এটা ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কোনো দলের সাথে যুক্ত না হয়ে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এত বড় জয়লাভ করেছেন। শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছে, শিক্ষার্থীদের কথা শুনতে পেরেছে, তাদের মানে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পেরেছে, সেজন্যই হয়তো বা ওনার জনপ্রিয়তা এত বেশি। জিতু ভাই অনেক আগে থেকেই খুবই অ্যাক্টিভ ছিল, বিশেষ করে জুলাই আন্দোলন 1 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত। টানা 3 দিনের নাটকীয়তার অবসান হতে চলেছে। জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং আজকের দিনটিতে জানা গিয়েছে যে এই আলোচিত নির্বাচনটিতে ভিপি হিসেবে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু নামে একজন প্রার্থী, যিনি আসলে স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করেছিলেন। স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করেও ভিপির মতো একটি গুরুত্বপূর্ণ পদে তিনি বিজয়ী হয়েছেন। তার ব্যাপারে একটু জানার চেষ্টা করব শিক্ষার্থীদের থেকে, আসলে কে এই জিতু এবং তিনি কেনই বা এত শিক্ষার্থীদের কাছে এত জনপ্রিয়। আমি এই পাশে কিছু নারী শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, যাদের সাথে একটু কথা বলতে চাইবো। এক্সকিউজ মি আপু, একটু কথা বলতাম। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছা হলো, যে আপনি আসলে অনেকক্ষণ ধরে এখানে কথা বলছিলেন সবার সাথে। আপনার ক্যাম্পাসের এবারের যিনি মানে ভিপি হিসেবে আলোচিত একজন নাম জিতু ভাই, হ্যাঁ, তার ব্যাপারে একটু জানতে চাই, আসলে ওনার ব্যাপারে আপনারা কতটুকু জানেন, এত জনপ্রিয়তা কেন? জিতুর জনপ্রিয়তা মানে আজকে থেকে না, জিতু হচ্ছে যখন থেকে এই যে ধরেন ক্যাম্পাসের বিভিন্ন কাজকর্মে সে যখন থেকে ছিল তখন থেকে ওকে ব্যক্তি জিতু হিসেবে মানুষ যেমনভাবে গ্রহণ করেছে, পরবর্তীতে দেখা গিয়েছে যে নেতা হিসেবেও সে তার ওই গুণাবলীর মাধ্যমে মানুষের মন জয় করেছে। এই জন্যই হচ্ছে ব্যক্তি জিতু এবং নেতা জিতু, দুই জিতুই হচ্ছে সবার কাছে অনেক বেশি পপুলার। আচ্ছা, উনি কোন ব্যাচের এবং ওনার পড়াশোনা এখন কোন পর্যায়ে, ওনার সম্পর্কে একটু বলবেন? জিতু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএলসি ডিপার্টমেন্টের 47তম আবর্তনের শিক্ষার্থী, ওর এখন মাস্টার্সে পড়ছে। ধন্যবাদ। দর্শক জানছিলেন একজন নারী শিক্ষার্থীর কাছ থেকে, তিনি সেই যে আব্দুর রশিদ জিতু তার ব্যাপারে বলছিলেন। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন পুরুষ শিক্ষার্থী রয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, আচ্ছা ঠিক আছে, আপনার কাছেই জানতে চাই, আব্দুর রশিদ জিতু ওনার ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, জিতু ভাইকে মোটামুটি আমরা 24-এর যে গণঅভ্যুত্থান আন্দোলন ছিল তখন থেকেই চিনি। তিনি ওই মানে ওখান থেকে শুরু করে এবং এখন পর্যন্ত ক্যাম্পাসের অনেক ভালো কাজে অবদান রাখছে। সেই সাথে তার অবদান যেগুলো ছিল, যেমন ধরেন বিভিন্ন ধরনের একাডেমিক কার্যক্রম থেকে, তারপর হচ্ছে আমাদের ভার্সিটির যে নিত্য নতুন সমস্যাগুলো, ওগুলো সমাধানের জন্য তিনি অনেক কাজ করছেন। তো এই জন্য মনে হয় ওনার সমর্থনটা অনেক বেশি, এবং সব থেকে বেশি যে ওনার ক্ষেত্রে অবদান রাখছে ভোটে, বিপুল পরিমাণ ভোটে জয় হওয়ার পিছনে, বা হচ্ছে তিনি যে এই সামনে ভিপি হতে যাচ্ছেন এটার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে তার গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, তিনি ওইটা এখন পর্যন্ত ধরে রাখতে পারছেন। এটাই হচ্ছে তার ক্ষেত্রে। আচ্ছা, উনি ভিপি হিসেবে নির্বাচিত হলেন, এখন বর্তমানে আপনাদের ওনার কাছে প্রত্যাশাটা কি থাকবে? আমি একটু এখানে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, এটা ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনেকেই পছন্দ করে না, সেই জায়গা থেকে ওনার কাছে প্রত্যাশাটা কি থাকবে? ক্যাম্পাসের লেজুর ভিত্তিক রাজনীতির যে সংগঠন, আমি চিন্তা করি যে ক্যাম্পাসের লেজুর ভিত্তিক যে সংগঠন, রাজনীতির যে সংগঠনগুলো আছে, এটা আমরা যাবো যে হল ভিত্তিক যাতে না পৌঁছায়, এটা যাতে সেন্ট্রাল ভিত্তিকেই থাকে। আর যদি সম্ভব হয় সেটা সেন্ট্রালেও আমূল পরিবর্তন যদি করা যায় আর কি, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। তবে আমার মনে হয় না, যেহেতু রাজনীতিতে একটা মানে শিক্ষার্থীদের বড় ভূমিকা আছে, তো সেই হিসেবে সেন্ট্রালে যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট হলে যেন লেজুর ভিত্তিক কোনো সংগঠন না থাকে, এই বিষয়ে তিনি যেন মানে শিক্ষার্থীদের প্রতি তার যে কর্নার আছে বা সফট কর্নার, ওইটা যেন তিনি অবদান রাখতে পারেন। জিতু ভাই অনেক আগে থেকেই খুবই অ্যাক্টিভ ছিল, বিশেষ করে জুলাই আন্দোলন 1 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত। এই জাহাঙ্গীরনগরে যখন ছাত্রলীগ হত্যাকাণ্ড চালাইছে তখন জিতু ভাই খুবই অ্যাক্টিভ ছিল এবং শিক্ষার্থীদের কথা, শিক্ষার্থীদের ইচ্ছা বই প্রকাশ করেছে, এবং তারই একটা ফসল এই জাকসুর এই ফলাফল আমরা দেখতে যাচ্ছি। উনি যে শিক্ষার্থী বান্ধব স্টুডেন্ট, শুধু এইটা এখন না, অনেক আগে থেকেই, সেই জন্যই মনে হচ্ছে তারই একটা ফলস্বরূপ দেখা যাচ্ছে এই জাকসু নির্বাচনের ভোটের মাধ্যমে। ওনার জনপ্রিয়তার কারণ 24 আন্দোলনে ওনার ভূমিকা অনেক ভালো ভূমিকা ছিল। তো এরপরে দেখা গেল উনি বাকছাসে জয়েন করে নাই, উনি যে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটা মানে আলাদা একটা প্ল্যাটফর্মে ছিল। তো ওইখান থেকে ওনারা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছে, শিক্ষার্থীদের কথা শুনতে পেরেছে, তাদের মানে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পেরেছে, সেজন্যই হয়তো বা ওনার জনপ্রিয়তা এত বেশি। জিতু ভাই 24-এর আন্দোলন পরবর্তী সময়ে যে একটা জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাকে ধরে রেখে ভাই ছাত্রদের ম্যান্ডেটকে বুঝতে পেরে সমন্বয় থেকে পদত্যাগ করে ছাত্রদের মাঝে ফিরে আসে, ছাত্রদের জন্য কাজ করতে থাকে। এই জন্য ছাত্ররা ভাইকে বিপুল ভোটে বিজয়ী করেছে। উনি যে এই যে কোনো ছাত্র রাজনীতির যে দলগুলো থাকে, লেজুর ভিত্তিক যে সংগঠনগুলো থাকে, সেই সংগঠন না হয়ে স্বতন্ত্র হিসেবে যে বিজয়ী হলেন, এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে ক্যাম্পাসের জায়গা থেকে? দেখুন, 24-এর আন্দোলনের সময়
প্রথমে 9 দফা দাবি দেওয়া হয় ছাত্রদের সমন্বয়কের মাধ্যমে। সেখানে একটি দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। ভাই এটাকে ধারণ করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যাতে ক্যাম্পাসে না হয় সেজন্য ভাই সমন্বয়ক থেকে পদত্যাগ করে এবং কোনো দলে না গিয়ে স্বতন্ত্রভাবে ইলেকশন করে। এটা ছাত্ররা ভালোভাবে নিয়েছে, এজন্য ভাইকে ভোট দিয়েছে এবং ভাই বিপুল ভোটে জয় হয়েছে। দর্শক, যেমনটা আসলে এইমাত্র একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানলাম যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির ব্যাপারে যে একটি কথা উঠেছিল 24 গণ অভ্যুত্থানে, শিক্ষার্থীরা জানিয়েছিল যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটি তারা আসলে চায় না। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী জিতু, তিনি আসলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে বের হয়ে আসার কারণেও তিনি শিক্ষার্থীদের কাছে অধিক গ্রহণযোগ্যতা পেয়েছেন, এটিও আসলে একজন শিক্ষার্থী মাত্র বললেন। আমরা একটু আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কয়েকজন নারী শিক্ষার্থী দেখতে পাচ্ছি। আপু, একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আপনাদের ক্যাম্পাসে যিনি ভিপি হিসেবে নির্বাচিত হলেন জিতু, তার ব্যাপারে একটু জানতে চাই। জিতু ভাইয়ের অবদান অনেক আমাদের জাহাঙ্গীরনগরের জন্য। আর যারা জিতু ভাইকে ভোট দিয়েছে বিপুল সংখ্যার ভোটেই জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ। আর এইটা শিক্ষার্থীরা সবাই বিবেচনা করে ভোট দিয়েছে। উনি অতীতে কি করেছেন, মানে ওনার আত্মত্যাগের কথা আমরা সবাই জানি। আন্দোলনের সময় ওনার বিশাল অবদান ছিল। তাছাড়া উনি কয়েকটা ঈদে বাড়িতেও যান নাই, জিম্মি ছিলেন মানে একটা নির্দিষ্ট দলের কাছে, আমরা সব কিছু জানি। তো উনি নিঃস্বার্থভাবে আমাদের জাহাঙ্গীরনগরের জন্য কাজ করবেন, এই জন্য আমরা বেশিরভাগ শিক্ষার্থী জিতু ভাইকে ভোট দিয়েছে। আচ্ছা, জিতু ভাই উনি আসলে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে উনি তেমন কোনো সংগঠনের সাথে জড়িত নয়, তারপরে স্বতন্ত্র হিসেবে উনি যে বিজয়ী হলেন, আপনাদের আস্থা অর্জন করতে পারলেন, এখন ওনার কাছে চাওয়াটা কি থাকবে? এটা ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কোনো দলের সাথে যুক্ত না হয়ে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এত বড় জয়লাভ করেছেন। এখানে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং উনি সবার আস্থা অর্জন করতে পেরেছেন, এই জন্যই উনি জয়ী হয়েছেন। আর আমাদের সবার আস্থা উনি বজায় রাখবেন, এটা আমরা আশা করি। দর্শক, আসলে যেমনটা এখানকার শিক্ষার্থীদের কাছে জানছিলাম যে জিতুর কেন এত জনপ্রিয়তা, তারা সেটা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে জানালেন। এবং এই মুহূর্তে কিন্তু নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে। আমি মুস্তাফিজ আবির এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, ধন্যবাদ।